হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে আমি ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো বাংলার কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 50-এ 50 পাবে। হ্যাঁ, আবারও বলছি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু 50-এর মধ্যে হবে। ঠিক আছে, তোমাদের সিলেবাসে রয়েছে কার দৌড় কদ্দূর থেকে ভানু সিংহের পত্রাবলী পর্যন্ত। ঠিক আছে, কার দৌড় কদ্দূর থাকবে, তারপর নোট বই থাকবে, তারপরে থাকবে তোমাদের মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুল ইসলাম, আর থাকবে স্মৃতিচিহ্ন, চিরদিনের, জাতের বজ্জাতি, ভানু সিংহের পত্রাবলী। এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা টেক্সট বুকের সিলেবাস। এছাড়াও থাকবে তোমাদের মাকু, আর থাকবে বাংলা ব্যাকরণ নির্মিতি। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের আমি বাংলা টেক্সট বুক থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলোই বলবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটাই কিন্তু দেখার চেষ্টা করো। ঠিক আছে, কারণ আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো পরীক্ষাতে এগুলোই আসবে। প্রথমে দেখে নাও কার দৌড় কদ্দূর থেকে লেখক শিবতোষ মুখোপাধ্যায়। প্রত্যেকটা বাংলার কবিতা হোক বা গল্প হোক, লেখকগুলো কিন্তু ভালো করে মনে রেখো। ঠিক আছে, যে কোন গল্পটা বা কোন কবিতাটা কোন লেখক লিখেছে, আর যদি উৎস থাকে দেওয়া সেটাও কিন্তু অবশ্যই পড়ে রেখো। ঠিক আছে, প্রথম প্রশ্ন, উপনিষদে উক্ত চড়ুইবেতি শব্দের অর্থ কি? তো হচ্ছে এগিয়ে যাও। ঠিক আছে, বইটা পুরোনো বলে একটু দাগানো আছে, তার জন্য কিছু মনে করো না। প্রশ্নগুলো দেখায় তোমাদের কাছে, সেগুলো ভালো করে দেখে নাও। পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে তা প্রথম কে বলেন কোপার্নিকাস। ভাস্কো ডা গামা কে ছিল? একজন পর্তুগিজ। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ে মাটির দিকে, সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ। তারপর আইনস্টাইন ছিলেন কোন শতাব্দীর মানুষ? 19বিংশ শতাব্দীর মানুষ। এগুলো ভালো করে পড়বে, 50-এর পরীক্ষা বুঝতেই পারছো, শর্ট কোয়েশ্চেন, বেশি জোর দিয়ে পড়তে হবে। ফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? উত্তর দেখে নাও, 400 বার। গমন শক্তি বিচার করতে হয় সব সময় দৈহিক ওজনের পরিমাপ। এর পরের প্রশ্ন, গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে। উত্তর দেখে নাও, গ্যাচেরি নামক। ঠিক আছে, এগুলো তোমাদের টেক্সচুয়াল প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। তারপর টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কি না, মেরু প্রদেশের টার্নস। ঠিক আছে, এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। খুব আসে পরীক্ষাতে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটো প্রাণীর নাম অ্যামিবা, প্যারামিসিয়াম। শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। আসলে এটি কি? ঠিক আছে, এটা করবে ভালো করে। ওকে, তারপরে প্রশ্ন, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল থাকে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? করবে। তারপরে প্রশ্ন, গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম কি? কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। আফ্রিকার কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? এগুলো ভালো করে পড়বে। ক্রমবিকাশের পথ পরিকল্পনা পরিক্রমায় ঘোড়া আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? অর্থাৎ ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? ঠিক আছে, এটা ভালো করে করবে। ওকে, তারপর পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো যেটা এই গল্পের মধ্যে রয়েছে। তারপর টিকার জন্য করবে হিয়াংসাং করবে, আর করবে অতীশ দীপঙ্কর বা শ্রীজ্ঞান দীপঙ্কর। ঠিক আছে, এই দুটো টিকার জন্য কিন্তু দেখবে। গাছেদের না দৌড়ানোর কারণ কি? অ্যামিবা কিসের সাহায্যে চলে? প্যারামিসিয়াম বা প্যারামোসিয়াম কি ধরনের জীব? কার দৌড় কদ্দূর লেখককে? ঠিক আছে, কার দৌড় কদ্দূর গল্পটির লেখককে। বুঝতেই পারছো, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে, এই কথার মাধ্যমে লেখক কি বোঝাতে চাইছেন? করবে। ফিট এক নাগাড়ে কত মাইল রাস্তা উঠতে পারে? চিতাবাঘের গতিবেগ কত? গ্যাজেলি নামক হরিণ কোথায় পাওয়া যায়? ক্যাঙ্গারুর সঙ্গে কার চলনের মিল আছে? হাতির চলনের বৈশিষ্ট্য কি? করবে। ক্রমবিকাশের পথে মানুষ কি অর্জন করেছে? মানুষ কিসের চ্যাম্পিয়ন? সবকিছুকে চালাতে গিয়ে মানুষ আকাশটাকে কি করে তুলেছে? এই যাত্রা তোমার থামাও। লেখক কাকে কথা বলেছেন? বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? মনের দৌড়ে কারা চ্যাম্পিয়ন? তুমি কেন তাদের চ্যাম্পিয়ন মনে করো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। এর পরের চ্যাপ্টার নোট বই, অর্থাৎ নোট বই কবিতা, লেখক সুকুমার রায়। ঠিক আছে, এর উৎসটা ভালো করে দেখবে। সুকুমার রায়ের আবোল তাবোল গ্রন্থ থেকে এটি কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ নোট বই কবিতাটি নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের আবারও বলছি, বাংলার প্রত্যেকটা গল্প বা কবিতা যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা কিন্তু ভালো করে উৎস সমেত পড়বে, যদি দেওয়া থাকে অবশ্যই, আর না দেওয়া থাকলে সেটা আলাদা ব্যাপার, তাই তো।
প্রথম প্রশ্ন, নোট বই কি ধরনের লেখাতে ভরা? বক্তা কি করে নিজেকে বা কি করে নিজে নিজে নোট বই লিখলেন? ঠিক আছে, করবে। ভালো কথা শুনে যেই চটপট লিখিতায়, বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? করবে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে মোর বা মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? করবে। ঠিক আছে। আগা গোড়া অর্থাৎ কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? করবে। নোট বই কি ধরনের লেখাতে ভরা? নোট বই পড়লে কি কি জানা যায়? নিয়ে আয় লণ্ঠন, কে লণ্ঠন নিয়ে আসবে? এই দেখো পেন্সিল নোটবুকে হাতে, এই নোটবুকের প্রয়োজন কি? বলো দেখি পারো কে? কি পারার কথা এখানে বলা হয়েছে? নোট বই কবিতার লোকটি মেজদার কাছ থেকে কিসের উত্তর জানবেন? করবে। দুন্দুবি ও আর অরণি শব্দ দুটোর অর্থ লেখো। ঠিক আছে, করবে। দুন্দুবি ও অরণি শব্দ দুটোর অর্থ লেখো। এর পরের অধ্যায় মেঘচোর। লেখক দেখে নাও, সুনীল গঙ্গোপাধ্যায়। এই গল্পে কজন চরিত্র রয়েছে, তাদের নাম কি? মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও বা পুরন্দরের বর্ণনা দাও। অসীমা সম্বন্ধে দু একটি বাক্য লেখো। করবে। পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পুরন্দরের মুখটা হা হয়ে কেন গেল? জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিল কেন? দিগ্বিজয় কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বই থেকে, এগুলো কিন্তু দিচ্ছি, মানে এই সমস্ত প্রশ্ন তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, এখানে অ্যান্সার সমেত দেওয়া রয়েছে। তাই যাদের বই নেই চিন্তার কোনো কারণেই অ্যান্সার সমেত প্রত্যারম্ভ করে দাও। ঠিক আছে। কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে? কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘ উড়ে যায়? আটলান্টিস কি? পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? সাইবেরিয়া কোথায়? অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? অ্যালয় কি? পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্পে পেলে? পুরন্দরের তৈরি গোলকটি এয়ার টাইট রাখতে হয় কেন? প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন বলেছে? অসীমার প্রকৃত পরিচয় কি? তাহলে আমরা গুরু হয়ে যাব, কে কাকে বলেছে, কেন বলেছে? ঠিক আছে, করবে। অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? তারপরে প্রশ্ন, পৃথিবী জুড়ে পুরন্দরের কেমন খ্যাতি রয়েছে? অসীমা কি করেন? পুরন্দর চৌধুরী বোস্টন এসেছিলেন কেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? রকেট থেকে আলাস্কার কোন পরিবর্তন চোখে পড়েছিল? লেক শ্রীভারের পাশে যে পাহাড়টি ছিল তার নাম কি ছিল? পুরন্দর চৌধুরীর মতে লেক শ্রীভারের জল কতদিনে শুকিয়ে যাবে? করবে। বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আরেকজনকে জব্দ করা, কে কখন কথা বলেছে? পুরন্দর চৌধুরী হা হা করে হেসে উঠলেন, কেন হেসে উঠলেন? এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? করবে। আমি ওসব বোমা টোমায় বিশ্বাস করি না, কে কেন কথা বলেছে? এটা কিন্তু প্রমাণিত সত্য, এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? অসীমা রিভলভার বের করে পুরন্দর চৌধুরীকে কি করতে বলেছিল? তুমি একটা স্পাই, এখানে কাকে স্পাই বলা হয়েছে? কার্পভের মেয়ের নাম কি? ওটা মহাশূন্যে থাক, এখানে কিসের কথা বলা হয়েছে? আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, কে কথা বলেছিলেন? এই অস্ত্র তোলার কারণ কি ছিল? মেঘচর থেকে একটু বেশি প্রশ্ন দিলাম, কিন্তু এগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, আবারও বলছি পরীক্ষা কিন্তু 50-এ, হ্যাঁ 30-এ কিন্তু নয়। আগের বছর 30-এ হয়েছিল লাস্ট, এবছর থেকে কিন্তু 50-এ শুরু হয়ে গেছে। তাহলে 50-এ কতগুলো প্রশ্ন তোমাদের এক্সট্রা করতে হবে, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো ভালো করে কিন্তু পড়ো। ঠিক আছে। দুটি গানের জন্মকথা। ওকে। ভারতবর্ষ জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষ জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেছিলেন সেটি লেখো। ভারতবর্ষ জাতীয় মন্ত্রটি কি বা মন্ত্রটি কি, সেটি কার রচনা? করবে। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন কবে হয়েছিল? করবে। ঠিক আছে। তারপর জনগণ মন গানটি রিহার্সেল হয়েছিল কোথায়? জনগণ মন গানটি তত্ত্ববোধিনী পত্রিকায় কি নামে অভিহিত করা হয়? করবে। কোন বছরের মাঘোৎসবে জনগণ মন গানটি ব্রহ্মসঙ্গীত হিসেবে গীত হয়? আমাদের দেশে জাতীয় সঙ্গীতটি প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে কবে কোথায় গাওয়া হয়? মস্কোয় কাদের অনুরোধে রবীন্দ্রনাথ জনগণ মন গেয়েছিলেন? মস্কোয় পায়োনিয়ার্স কমিউনে রবীন্দ্রনাথের কি অভিজ্ঞতা হয়েছিল? করবে। আমার সোনার বাংলা গানটি কবে গাওয়া শুরু হয়? প্রশান্ত কুমার পাল অনুমান করেছেন, কোন অনুমানের কথা এখানে বলা হয়েছে? আমার সোনার বাংলা গানটি রচনার কাহিনী যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি?
রবীন্দ্রনাথের গিরিডিতে রচিত গানগুলো তাৎপর্য কি ছিল? আমার সোনার বাংলা কোন দেশের জাতীয় সঙ্গীত? একটা প্রশ্ন করলেই হবে এখান থেকে, ঠিক আছে। এর পরের চ্যাপ্টার কাজী নজরুলের গান, লেখক রামকুমার চট্টোপাধ্যায়। কেউ একজন বললেন, কি বলেছিলেন? স্কুল যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় কি দেখেছিলেন? স্কুলের দিকে আর গেলাম না। এই না যাওয়ার কারণ কি ছিল? কারণ তখন মঞ্চে আরো একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তিকে নেতাজি কিভাবে সম্ভাষণ করেছিলেন? করবে। নজরুলের গান শুনে সকলের কি প্রতিক্রিয়া হয়েছিল? এ ছবি আমি পরেও দেখেছি। কোন ছবির কথা বলা হয়েছে? ডুবে গেলাম তবলার বলে। এই ডুবে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? করবে। বুঝলাম কাজীর গান কি জিনিস। জীবনে প্রথম কাজী নজরুলের গান শোনার পরে বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল? এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। সবাই দেখলাম হেদর কাছেই ভিড় জমাচ্ছে। হেদর কাছে জায়গাটির নাম কি ছিল? সেখানে ভিড় বা ভিড়ের কারণ কি ছিল? এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিং এর রীতি। কোন রীতির কথা বলা হয়েছে বা রীতিটি কি? করবে। এর পরের অধ্যায় স্মৃতিচিহ্ন, লেখক বা লেখিকা কামিনী রায়, ঠিক আছে। এই স্মৃতিচিহ্ন কবিতাটা কিন্তু খুব ভালো করে দেখবে এবং প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? কবিতাটি তার কোন কাব্যের অন্তর্ভুক্ত? কবিতাটি কি জাতীয় রচনা? কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? করবে। কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? তারপরে প্রশ্ন, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কবিতায় শুষ্ক তৃণ বলতে কি বুঝিয়েছেন কবি? ঠিক আছে। ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? ওকে। করবে। কালো স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? করবে। মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? করবে। কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রম্য শব্দটির অর্থ কি? মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, কবিতায় কাদের মূঢ় বলা হয়েছে? ওরা ভেবেছিল মনে, কি ভাবার কথা বলা হয়েছে? তাহাদের তলে লুপ্ত স্মৃতি। কোথায় লুপ্ত স্মৃতি হয়েছে বা কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে? স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? দরিদ্র আছিল তারা। কাদের কথা বলা হয়েছে? দরিদ্রতা রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ থাকবে? করবে। এর পরের চ্যাপ্টার চিরদিনের, ঠিক আছে। এই চিরদিনের কবিতাটির কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। করবে। আর উৎস দেখে নাও। চিরদিনের কবিতাটির উৎস হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমেছে? তালের শাড়ি কোথায় রয়েছে? কিষান পাড়া নীরব কেন? বর্ষায় কে বিদ্রোহ করে? কে গোয়ালে ইশারা পাঠায়? রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? কোথায় জনমত গড়ে ওঠে? ঠাকুমা কাকে কখন গল্প শোনান? কোন গল্প তিনি বলেন? সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা বলা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, ঠিক আছে। তবু এখানে যে পথ হাঁটা, এই পথ কিভাবে তৈরি হয়? গ্রাম কি করে কি পড়ে থাকে? আলপথ কি করে? গ্রামের পাশের মজা নদী কি করে? বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, ডাকার কারণ কি? ঠিক আছে। করবে। গ্রাম প্রতি সন্ধ্যায় কি করে? রাত্রি হলি দাওয়ার অন্ধকারে। রাত্রি দাওয়ার অন্ধকারে কি হয়? কৃষক বধূ থমকে দাঁড়ায় কেন? সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, কে সুবর্ণ যুগ দেখে? চিরদিনের কবিতায় গ্রামীণ সম্বন্ধে আর রাতের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। করবে। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, বৃষ্টি মুখর গ্রামকে এখানে লাজুক বলা হয়েছে কেন? পথ নেই তবু এখানে যে পথ হাঁটা, এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? করবে। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়া, কবিকে অনুসরণ করে মন্তব্যটি বিশ্লেষণ করো। এর পরের চ্যাপ্টার জাতের বজ্জাতি। দেখো এখান থেকে কি প্রশ্ন করব। একটা কোশ্চেন ব্যাংক থেকে আমি প্রশ্নগুলো তোমাদের তুলে ধরছি। জাত ছেলের হাতের নয় তো মোয়া, ঠিক আছে। কবির মতে ধর্ম হলো কি? কবির মতে ধর্ম হলো সহনশীলতা। যাক না সে জাত, কোথায়? জাহান্নামে। কুকুর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, ঠিক আছে। এরকম তোমাদের অপশন তুলে দেবে, তো তোমাদের পুরো বাক্যটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তারপর করবে, তাই তো বেকুব করলি তোরা এ জাতিকে 100, দেখে নাও। তাই তো বেকুল করলি তোরা এক জাতিকে 100 খান। এখানে বেকুব শব্দের অর্থ কি? এই শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
করবে। ঠিক আছে, বেশি কোয়েশ্চেন এখান থেকে করা দরকার নেই, যে দুটো দিচ্ছি সেগুলোই করো। তারপর মানুষ নাই আজ, কবি কণ্ঠে কেন এই আক্ষেপ, মানুষ নেই আজ কেন? তারপরের প্রশ্ন, নাই পরোয়া কোন প্রসঙ্গে কবি বেপরোয়া, এটা করবে। ঠিক আছে, জাতের বজ্জাতি কবিতা পড়ে কবিতাটির মধ্যে যে ধর্মীয় ভেদাভেদটা পাওয়া যায় সেই সম্পর্কে কি পরিচয় পাওয়া যায় লেখো। বোঝা গেল, ধর্মকে ভাঙা সহজ নয়, জাতির বজ্জাতি কবিতা অবলম্বনে এই বিষয়ে ব্যাখ্যা করো, যে ধর্মকে কিভাবে ভাঙা সহজ নয়। ঠিক আছে, এই কটা প্রশ্ন জাতের বজ্জাতি চ্যাপ্টার থেকে তোমরা পড়বে। ওকে, এর বেশি প্রশ্ন করা দরকার নেই। ঠিক আছে, যেগুলো আমি বললাম এগুলো ভালো করে দেখে নাও। এর পরের চ্যাপ্টার ভানু সিংহের পত্রাবলী, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে, এই বাক্যে উল্লেখিত দিনুর পরিচয় দাও, করবে। ঠিক আছে, দিনুবাবুর পুরো নাম কি, করবে। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির কিরকম রূপ হয়, করবে। শান্তিনিকেতনের মতো কলকাতায় বর্ষার নৃত্য গান কেন দেখা যায় না? কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, কোন মাসে বর্ষামঙ্গল গান হয়? কলকাতার বর্ষামঙ্গল গান নিয়ে কবি কি ভেবেছেন, করবে। ভানু সিংহ কার ছদ্মনাম, করবে। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না, কবির এই অপছন্দের কারণ কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়, করবে। বর্ষামঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়, শ্রাবণ মাসে। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত, বীরভূম জেলায়। কবি ড্যাশ নদীর উপর বোটে করে ভেসে চলেছেন, আত্রাই নদীর উপরে। ঠিক আছে, পৃথিবীর মনের কবিতাটি কবি শুনতে পান কিসের উপর, নদীর উপর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ কি হবে, ছিন্নপত্র। ঠিক আছে, করবে। তো ভানু সিংহের পত্রাবলী থেকে এই প্রশ্নগুলি করো, এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের সহায়ক পাঠ বাংলার মাখু, লেখক লীলা মজুমদার, অর্থাৎ লেখিকা লীলা মজুমদার। এখান থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, হোটেলওয়ালা নিজের জন্মদিনের ভোজে কি কি খাওয়ার আয়োজন করেছিল। ঠিক আছে, হোটেলওয়ালা নিজের জন্মদিনের ভোজে কি কি খাওয়ার আয়োজন করেছিল, করবে। সোনাটিয়া স্টুয়ের জন্য কিভাবে হোটেলওয়ালাকে সাহায্য করেছিল। সং সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়। সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন। হোটেলওয়ালার ভাই কেন লুকিয়ে বনে আসে, ওর সঙ্গে রান্না হয়ে গেল, কি রান্না হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। জানোয়ারদের খেলায় বাদুরা কি করছিল। হোটেলওয়ালা মাকে কিভাবে টিয়ার কান্না থামিয়েছিল। সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা। টিয়া বোকামি করেছে বলে সোনার মনে হলো কেন, করবে। স্বর্গের শুরু আর বর্ণনা করো। পরীদের রানীর নেমে আসার দৃশ্যটি বর্ণনা করো। মামনির চাবি খুঁজে দিয়েছিল কে। কালো কাপড়ে ঢাকা লোকটি কে ছিল। কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনা টিয়ার কি হয়েছিল মনে। ঘড়িওয়ালা বনের মধ্যে কি করে। বেহারি কে। মাকুর পেটে ঘড়িওয়ালা কি দিয়েছিল। বুনসোর ধরার ফাঁদ কিভাবে করা হতো। পেয়ারা কাঁধে ধরার জন্য এসেছে। ঘড়িওয়ালা বনের মধ্যে কেন এলে, একথা কে কথা জানতে চেয়েছিল, তার আসার কারণ কি জানা যায়। টিয়া দৌড়ানোর সময় পায়ের ছাল উঠে গেলে কি দেওয়ার কথা বলে। ঘাস জমির দিকে প্রাণপণে ছোটার সময় সোনা আর টিয়া কি শব্দ শুনেছিল। সোনা টিয়ার ঘড়িওয়ালাকে নিষ্ঠুর মনে হয়েছিল কেন। ঘাস জমিতে কি হচ্ছিল। মেম একগাল হেসে পরিষ্কার বাংলায় সোনা টিয়াকে কি বলল। অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল। কোন কথা শুনে সবাই গম্ভীর হয়ে গেল। স্কুলে অনুষ্ঠানে সোনা টিয়া কোন নৃত্য পরিবেশন করে গার্জেনদের হাততালি পায়। ওমা নতুন জামা নেবে না, কে বলেছিল। দরাবাজের লোকেরা মহা চটে গেল, তখন তারা কখন এবং কেন রেগে গিয়েছিল। ঘাস জমিতে মহা হইচই। হোটেলওয়ালা জন্মদিনের উৎসবের মহড়া চলছে, এই মহড়ার বর্ণনা দাও, করবে। ঠিক আছে, তো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। প্রজাপতি কোন ফুলের মধু খায়, করবে। প্রজাপতি পা কোথায় জড়িয়ে যায়। আম্মা প্রজাপতি নিয়ে কি বলেছিল। মাকুর কোন বাজনায় সুখ্যাতি আছে। সোনাকে কি জানে বলেছিল। সঙ্গে জানোয়ারদের ওষুধ খাওয়ানোর বর্ণনা দাও। এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। হোটেলওয়ালা কি বলেছিল। দুর্বা ঘাসে ঢাকা মাঠে সোনা টিয়া লাল চোখের কোন প্রাণী দেখেছিল। রঙা কে। টিয়ার হাতের ডিমের খোলাটা রং কেমন। আম্মা কার ডিম সেদ্ধতে নুন গোলমরিচ দেয়নি। টিয়া কেন বনময়ূরকে নাচতে নিষেধ করলো। টিয়াদের ক্লাসে কোন গান গাওয়া হয়, করবে। ঠিক আছে, সোনা টিয়া পাখির ডিম কোথায় কিভাবে পেয়েছিল। তো এই হলো তোমাদের মাকু থেকে সাজেশন। ওকে, আর রইল তোমাদের ব্যাকরণ সাজেশন, সেটা তোমাদের আলাদা একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমি পুরো টেক্সট সাজেশন তোমাদের আমি দিয়ে দিলাম। ব্যাকরণ সাজেশন আবারও বলছি আর একটা ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। যেগুলো আমি এই ভিডিওতে দিলাম প্রত্যেকটা প্রশ্ন পাওয়া মাত্রই
পড়তে শুরু করে দাও। আমি চাই তোমরা প্রত্যেকেই যে বাজারে ভিডিওটা দেখছো 50-এ 50 পাও। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আমার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।